আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার নামটা প্রথমে জানতে চাচ্ছি আমরা। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আচ্ছা আচ্ছা, এলাকার নামটা? এলাকার নাম ঝাড়সিংহেশ্বর গ্রাম। আচ্ছা, আপনি যে এই সুন্দর সুন্দর গরুগুলো পালতেছেন, তা মোটামুটি এগুলো কতদিন আগে কিনছেন? এটা কিনছি মোটামুটি 6 মাস 5 মাস। 6 মাস আগে? এটা তখন মোটামুটি কিরকম ছিল আর কি? যখন আমি কিনছিলাম তখন এই গরুটার দাম ছিল 55, 54, 54, 54.5 কিনছিলাম। এখন মোটামুটি কত হবে বিক্রি করলে? এখন তো মোটামুটি গরুর দাম ড্যাম তো হওয়ার কারণে গরু তো অত একটা খাচ্ছে না, দাম হতে পারে 65। 65,000 টাকা? আচ্ছা, ওই পাশে একটা দেখতে পাচ্ছি, ওটা কত টাকা দিয়ে কেনা হয়েছে, কতদিন আগে? এটা 9 মাস। এটা 9 মাস আগে কেনা হয়েছে না? এই গরুটা কিনছিলাম 43,000 টাকা দিয়ে, সবচেয়ে বড় গরু। 43,000 টাকা দেয়? আচ্ছা, এটা বয়স বর্তমানে কিরকম? এটা বয়সে বর্তমানে 2 দাঁত। 2 দাঁত? এটা কতদিন পর্যন্ত পালন করা হবে? এটা গরুটা পালবো আরো মিনিমাম আরো 6টা 7টা মাস। 6 থেকে 7 মাস আর পালন করা হবে? আচ্ছা আচ্ছা, তা কিরকম আশা করছেন, মানে কত হইলে এটা বিক্রি দিবেন আর কি? এটা আশা আছে মনে করেন যে 1,60,70। এরকম এরকম সাইজ বানাইয়ে বিক্রি দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এটা কতদিন পালন করার চিন্তা ভাবনা এটা আছে? পালার চিন্তা ভাবনা বেশি দিন নাই, হাই গেলে আর 1 মাস। এইটার বয়সটা তো জানলাম না, বয়সটা কত? এটা বয়স 2 দাঁত। 2 দাঁত? তা এটা আগে বিক্রি করা হবে কেন? বিক্রি করা হবে বলতে বর্তমান একটু শর্টকাট তো, টাকা পয়সা লাগে। আচ্ছা আচ্ছা, মানুষ টাকা পয়সা পাবে, আহ, লস হলে বিক্রি করতে হবে। তা কতদিন মেয়াদি গরু পালন করা হয় সাধারণত? 6 মাস 6 মাস? 7 মাস। আর এই গরুটা আমার শখের গরু তো, এই গরুটা মিনিমাম সেজন্য একটু লং টাইম পালন? আশা আছে বড় তো। আচ্ছা আচ্ছা, এই পাশে আর দুইটা দেখতে পাচ্ছি, এটা তো তুলে নেই। এইটা কত টাকা দিয়ে কেনা হয়েছে? এটা কিনছিলাম 55,000। এটা যখন কিনছিলাম 55,000। 55,000 টাকা দিয়ে? আচ্ছা, এইটার বয়সটা কিরকম? এটা দাদা, দাদা, এটা কতদিন পালন করা হবে? এটা আরো মিনিমাম 7-8 মাস। যেহেতু এখন দাঁত, মানে কয় দাঁত হলে বিক্রি দেওয়া হয় আর কি? বয়সটা কিরকম? এটা গরুর সাইজের উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, সাইজ যদি ছোট হয় তাহলে ওটা পালন করা হয় বেশি নাকি? এই গরুটা অনেক খিলাইতেছি, মনে করেন যে বেশি একটা ধারটা স্বাস্থ্য হইতেছে না এটা? হ্যাঁ, সেই জন্য এটা মাসখানেক পর সেল হয়ে যাবে। এটা আচ্ছা আচ্ছা, এটা কত থেকে কেনা হয়েছে এটা ছোটটা? এটা কিনছিলাম 41,000 টাকা দিয়ে। 41,000 টাকা দিয়ে? কয় মাস আগে? এটা কিনছিলাম মিনিমাম 4 মাস 5 মাস। 4 থেকে 5 মাস? এটা জাগলে তাই কোনো কিছু হচ্ছে না। বর্তমান এই গরুগুলারে বর্তমান খিলানো হচ্ছে, ফিট খিলানো হচ্ছে। ফিট বলতে এই যে ফিট। আচ্ছা, ফিটটা দর্শক এখন আপনাদেরকে দেখাবো। হচ্ছে খিলানো হয় মিড প্লাস, এসিআই কোম্পানির মিড প্লাস। আর সাথে আছে দুটোর গোড়া। আচ্ছা আচ্ছা, এটার সাথে কি কি মিক্সচার করা আছে এটার মধ্যে? এটার মধ্যে খৈল মিশানো আছে, আর হলো এই ধানের গুঁড়া মিশানো আছে। আচ্ছা আচ্ছা, আর সাথে আছে হলো গুঁড়া আর লবণ, দেশি ধানের গুঁড়া। এটা দিয়ে মোটা তো দেখা হচ্ছে, তাই না? হ্যাঁ। আর এটাতে ফলাফলটা কিরকম মিড প্লাসের? এই মিড প্লাসের ফলাফল সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। সাথে সাথে রেজাল্ট? কলা কি করেন? কলা কলা গোনা বাড়ি খাওয়ায়, গরুর খাওয়ায়। গরু খাওয়ান না? খাদ্যগুলো আমাদেরকে দেখাইলেন, এই খাদ্যটা কয় বেলা দেওয়া হয়? আমি মিনিমাম এক টাইম খাবার দিই, তো খাবারটা দিই প্রতিদিন 12টার সময়। প্রতিদিন 12টার সময়? হ্যাঁ। মানে ওই যে মোটামুটি মিড প্লাস যে ফিটটা, ওই ফিটটার পরিমাণটা কতটুকু? এই ফিট গুলা যেমন বড় গরুর বড়, মনে করেন যে হাফ কেজি, যেমন এই গরুটাই কতটুকু পরিমাণে ফিট দেওয়া হয়? এটা হাফ কেজি। হাফ কেজি এক বেলা? এটা হাফ কেজি। এটা হাফ কেজি। আর এগুলা মানে 7 থেকে 30 আছে, থেকে এগুলা কম সীমিত।
আচ্ছা আচ্ছা। মোটামুটি ইনশাআল্লাহ ওই ফিটে ওই খাদ্য দিয়ে ফলাফল খুবই ভালো। হ্যাঁ, ফলাফল ভালো। আর ফিটের পরিমাণ আর একটু বাড়াই দেবো। বর্তমান হাফ কেজি আছে, এই 2-1 দিনের ভিতরে আরো একটু বাড়াই দেবো। আচ্ছা আচ্ছা, লাভ কিরকম আসতেছে তার মোটামুটি? লাভ বলতে বর্তমান তো লাভের কথা বললে, যখন গরু কিনছিলাম তখন তো বিক্রি করলে গেলা, তখন তো লাভ ছিল প্রায়, এই গরুটা যখন বিক্রি করলে মিনিমাম 25,000 টাকা লাভ। আর এখন বিক্রি করতে গেলে লস। এখন লস হয়, মানে দাম কম কম। হ্যাঁ, 10,000 মাংসের দাম কমে 10,000 দিছে। টাকা লাভ হয়। এখন মাংসের বাজার ড্যাম, এর কারণে গরুর বাজারটাও কিন্তু ড্যাম। গরুর বাজারটা যদি চড়া থাকতো তাহলে আপনার এই অবশ্যই গরুটা মিনিমাম 30,000 টাকা লাভ হতো। 30,000 টাকা। আর এই গরুটা বাজার যদি হাই থাকতো, এটা লাখের উপরে যেত। আর বর্তমান বিক্রি করলে 85-90 করে। 85-90। সবচেয়ে বড় গরু। আচ্ছা, এই যে ফিড গুলা যে খাওয়াইতেছে বা দানাদার খাদ্য খাওয়ানো হইতেছে, এই খাদ্যগুলো খাওয়ানোর আগে কি ট্যাবলেট খাওয়ানো হয়েছে কিনা? হ্যাঁ, কেমিক্যাল ছিলেন। ট্যাবলেট খাওয়ানোর পরে এই খাদ্যগুলো খাওয়ানো হইতেছে। কেমিক্যাল তো গরুকে কেমিক্যাল না খেলে তো রুচি থাকবে না। কেমিক্যালের পাশাপাশি আরো ভিটামিন আছে, ভিটামিন গুলো ছিলেন। এনারা খাওয়াইছেন না? হ্যাঁ, এনারা খেলেছি। হ্যাঁ। আর খিলার পরে এখন খালি ফিট খাওয়া হচ্ছে। ফিট আর ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া, আর হলো আবিজাবি মিশাল আর কি। ঘাস খড়, আর ঘাস আছে, নিপিয়া ঘাস আছে। নেপিয়ার ঘাস কিনা? হ্যাঁ, নিপিয়া ঘাস এক টাইম খেলে। খড় আছে পাশাপাশি কর। মানে 12টার সময় খাবার দেই, খাবার খাওয়া শেষ, পরে গোসল করাই। গোসলের পরে মনে করেন যে নিপিয়া ঘাস খেলানো হয় প্রতি 1 তারিখ করে। আপনার খামারের এই যে মোষের যে টানাইছেন, তা মশা কি এখন আর অন্য কিছু ব্যবহার করেন মশার জন্য? হ্যাঁ, মশার জন্য স্প্রে জাতীয় একটা, মনে করেন যে বিষাক্ত জিনিস, সেটা দিয়ে স্প্রে করলে মশা মাছি থাকে না। ওটা কি কি দেওয়া আছে? এখানে ওই ওষুধটা মিশানো আছে, সাথে আছে ডিজেল। ডিজেল? এটা কি শরীরে দেওয়া হয় নাকি? না না, সাইড দিয়ে আর পিছনে সাইড দেওয়া হয়। শরীরে দেওয়া যাবে না? না না না, শরীরে দিলে তো ক্ষতি হবে। পিছনে সাইড বলতে ওই যে ওই গুরুমারা গুলো দেওয়া হয়, মানে নিচে যান রোগ জীবাণু না থাকে, সেই জন্য নিচে দেওয়া হয়। সেই জন্য আমার আল্লাহ রহমতে আমার খামারে কোনো সময় রোগ বলে এখনো দেখা যায়নি আমাদের। যাক, এখন সর্বশেষ একটা কথা বলি, নতুনদের উদ্দেশ্যে, মানে নতুন যারা গরু পালন করবে তারা কিভাবে পালন করবে? নতুন গরু, নতুন খামার প্রজেক্ট করতে গেলে বর্তমান তো রোগ জীবাণু বেশি, সেই জন্যই গরু অত না বাড়িয়ে নতুন খামারে হলে 2টা গরু দিয়ে শুরু করতে হয়। মিনিমাম 6টা মাস পাইলে তারপরে খামার বাড়ায় দিতে হয়। টাকা থালি যে গরু কিনা পালন করবেন, সেভাবে পালন করতে পারবেন না। পালন করার সিস্টেম জানতে হবে, সিস্টেম জানার পরে গরু বাড়াবেন। এই যে আপনি খামার শীট তৈরি করছেন, অনেকে আছে যে নতুন অবস্থায় খামার শীট তৈরি করে না, তাদের জন্য কি বলবেন? খামার শীটটা তৈরি করলে কি উপকার? খামার শীটটা তৈরি করলে মনে করেন যে গরুর রোগ জীবাণু কম হয়, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, পায়ের গুলো পরিষ্কার থাকে। এই যে এখানে চারি তৈরি করছেন, খাবার দিতে সুবিধা হয়। হ্যাঁ, তাই আপনার মিনিমাম কত টাকা ব্যয় হয়েছে এই চারি খামার শীট তৈরি করতে? মিনিমাম খরচ হচ্ছে, এটা অনেকদিন আগে করছি তো, ওটা বলার মতো এখন, মানে ওটা খাতা দেখতে হবে, তারপর বলতে হবে। এটা সঠিক মনে নেই। সেটা কি মনে নেই। তা পাশাপাশি আপনি কি কাজ করেন? আপনি এই ইয়ান বয়সে দেখা যাচ্ছে যে খামারিতে ঝুঁকছেন। পাশাপাশি বলতে আমার আসলে চাকরি করার খুব শখ ছিল, চাকরি হয় না। কিন্তু কোঠার জন্য মানে কোঠা নাই, চাকরি নাই। কোঠা নাই, চাকরি নাই, অভাবের তাড়নায় স্বভাব নষ্ট একটা কথা আছে না, হ্যাঁ। সেই জন্যই এখন চাকরি করতে গেলে মামু খালু ছাড়া হয় না। এবং দেখা যাচ্ছে যে আপনার কোনো কোঠা নাই। কোঠা নাই। কোঠা নেই। কোঠা না থাকার কারণে সেই জন্যই এই গরুর খামার পাশাপাশি কৃষি কাজ করা হচ্ছে, আর হলো একটা হালের গাড়ি আছে। এইভাবে জীবনযাপন চলছে আর কি, আল্লাহর রহমতে। পাশাপাশি গরু পালন। পাশাপাশি গরু পালন। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? গরু পালন নেই। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা আমার আসলে গরু আরো খামার বড় করবো, এটাই আশা।
এটা আসে। হ্যাঁ, সবচেয়ে আবাদের চেয়ে গরুতেই টাকা আসে বেশি। টাকা বেশি আসে, লাভ আসে। হ্যাঁ, লাভ আসে। যদি পালন করার যে জানে তার লাভ আসবে। হুম। ধন্যবাদ।